আর কত কিছু যে তোমার কাছ থেকে শিখতে হবে জানি না। দুধ দিয়ে রুটি বানালে না কি দিয়ে বানালে বুঝলাম না, আবার তা ফ্রোজেন করেও রাখলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা খানম লাইফে স্বাগতম। দুধ দিয়ে রুটি বানানো না, এটা হচ্ছে দুধ কাটা পানি দিয়ে রুটি বানানো। আসলে অনেক আপুদের থেকে শিখেছি যে এরা মিষ্টি যখন বানায়, ছানা কাটার পরে যে পানিটা থাকে ওটা দিয়ে রুটি বানায়। তো আমি ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। তো আমারও দুধটা কেটে গিয়েছে, তো আমি ছানাটা আলাদা রেখেছি, আর যে দুধের পানিটা ছিল সেটা জাল করে নিচ্ছি। নেওয়ার পর লবণ আর আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম। তারপর হচ্ছে আমি আটা দিয়ে দিয়েছি প্রায় 1.5 বাটির মতো। আমার একটা মেজারমেন্ট আছে, আমার একটা বাটি আছে আমার আটার ভিতরে থাকে সবসময়, আমি ওইটার আইডিয়া করে বানাই। তারপর হচ্ছে এই যে আমি ভালো করে নিলাম, তা আরো কিছুটা আটা লাগলো, আমি আরো কিছুটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। তো হ্যাঁ, যতটুকু পারফেক্ট লাগবে ঠিক ততটুকু হয়েছে। তো আমি এই যে মথে নিচ্ছিলাম সব আটাগুলো সুন্দরভাবে, এরকম এই যে দেখতেই পারতেছেন সফট সফট হয়েছে, একদম হাতেও লাগবে না, আবার সুন্দর করে রুটিটা বেলাও যাবে। তারপরে এই যে আটা দিয়ে গোল গোল শেপ করে আমি সবগুলো রুটি এখন বেলে নেব সুন্দর করে। তবে এটা দিয়ে আমি ফার্স্ট টাইম করলেও আসলেই রুটিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, আর রুটিটা অনেক সফট বলেছিল যেরম যেরম, তো আমি সেভাবেই চেষ্টা করেছি। ওই যে একটা কথা আছে, চেষ্টা করলে তো সমস্যা নেই, হয় ভালো নয় খারাপ হবেই আর কি। তারপর সাহস করে বানিয়ে ফেললাম, তো রুটিগুলো আমার সব এই যে বেলা হয়ে গিয়েছে অলরেডি। আমি হালকা যতটা রুটি পাতলা করি তত থেকে একটু মোটা মোটা করে রেখেছি। তারপর রুটিগুলো আমি কড়াইতেই ভেজে নিচ্ছি। এই কড়াইতে ভাজাভুজি করতে এত মজা লাগে, তাওয়ার থেকে আমার এই কড়াইতে ভাজতে বেশি টেস্ট, মানে বেশি ভালো লাগে, টেস্ট না সরি, মানে ভাজাটা ভালো হয়। তারপরে এই যে দেখো ফুলকো ফুলকো রুটি হয়েছে প্রথমটা, এই যে মাশাল্লাহ, কি বলছি না, দারুণ রুটি হবে। তারপরে এদিকে আমার ছোট্ট মেয়েটা, সেও একটা রুটি বেলে দিয়েছে, বলে আমারটা একটু ভেজে দাও দেখি। তো তারটাও দেখো ফুলে গেছে, টুপু হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা রুটি বানানোতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তো যাই হোক, আমাদের রুটিগুলো খুব সুন্দরভাবে বেলা হচ্ছিল। সব রুটি বেলার পর আমি কিছুটা রুটি ফ্রোজেন করার জন্য এগুলো আমি সেঁকে নেবো, কয়েক সেকেন্ড পর পর উল্টে পাল্টে নেবো। তো তার মধ্যে আমি আরেকটা ভাবলাম পরোটাও ভাজি আর কি। সামান্য তেল দিয়ে একটা পরোটাও ভাজতেছি, কারণ পরোটা খাওয়া আস্তে আস্তে অফ করে দিচ্ছি। পরোটা খাইলে নাকি দোষ না, আসলে একটু সমস্যা আছে, যার কারণে কিছুদিন আমরা পরোটা খাওয়া অফ রেখেছি। তো এটা কেমন খেতে হয় এই জন্য হচ্ছে একটু পরোটাও ভেজে নিলাম। এই তেল দিলেই তো সব পরোটা হয়ে যায়। তারপর হচ্ছে সবগুলো এখন আমি সেকে সেকে আমি ফ্রোজেন করার জন্য কিছুটা এই যে রাখতেছি। তারপরে এই যে কয়েক সেকেন্ড পর পর উল্টে পাল্টে ঠিক এরকম ফুটফুট হয়েছে, মানে বোঝা যাবে যে রুটিটা গরম হয়েছে, এরকম সেক দিয়ে উঠাই নিতে হবে। তো এইভাবেই আমি রুটি বানাইলে রুটি একটু বেশি বানাই, যাতে আমার 3-4 দিন হয়ে যায়। 3-4 দিনের কোনো প্যারা লাগে না। আমি যেদিন ব্যস্ত থাকি, বুঝবো যে আমি আজ ব্যস্ত আছি বা আমার সময় অভাব হবে, সমস্যা হবে, তার আগের দিন আমি এভাবে করি, রুটিগুলো বেশি বেশি করে বেলে রাখি, যাতে সকালে শুধু জাস্ট ভেজে দিই বা ডিম পোস্ট করে দিই বা কোনো একটা ভাজি থাকে, এভাবেই। তারপরে এই যে সবগুলো রুটি আমার সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়েছে, এখন আমি ট্রাই করে ছড়িয়ে রেখেছি। ঠান্ডা হলে হচ্ছে এয়ারটাইট বক্স করে আমি নর্মালি সংগ্রহ করতে পারবো 5-6 দিন 10 দিন। তারপরে আমি বড় মেয়েটাকে নাস্তা বানিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল। পরে আমার নিজের জন্য করে নিলাম, ভুড়ি ছিল সেটা দিয়ে বড় মেয়েকে দিয়েছি, আর আমি চা ডিম আর এই যে পরোটা নিয়ে নিয়েছি। তো কেমন হলো অবশ্যই আপনারা জানিয়েন। আল্লাহ হাফেজ।